মুসলিমরা তো ভারতীয় না, মুসলিম ধর্মটা তো আরব থেকে আসছে, এটা তো এই ভারতের উদ্ভব না। তাহলে যে কারণে কেন ইংলিশটা বলতে হয়, তারা মনে করে আমরা আমাদের ঘড়িরা আসছে ভারতের বাইরে থেকে, সুলতান মাহমুদ আসছে ভারতের বাইরে থেকে, তারা এসে ভারতে আক্রমণ করেছে। আমি কি একটু প্রশ্ন করবো আপনাকে? বলেন। ভারত তো হিন্দুদেরও পূর্বপুরুষের ঠিকানা না। ভারত হিন্দু কোথা থেকে আসছে? এটা তো হিন্দুদের ঠিকানা না। আপনাদের হিন্দু ধর্মের আর্য সম্প্রদায় বলবেন, আর্যরা কোথা থেকে আসছে? ইতিহাস কি বলে? আপনারা মধ্য এশিয়া থেকে আসছেন, আপনারা পারস্য থেকে আসছে তারা। ভারতে এটা হিন্দুদের কর্তৃক কোনো ঠিকানা না, ভারতের ভূমি না এটা। আপনি ভুল তথ্য দিচ্ছেন। যদি মুসলমানদেরকে যদি বলেন বহিরাগত, সেই একই যুক্তিতে ভারতে হিন্দুরাও বহিরাগত। ভারতে তো হিন্দুদের কোন ঠিকানা নেই। হিন্দু ধর্মের ইতিহাস কি? ভারতে কারা বসবাস করতো বলেন? হিন্দুদের আগে কারা বসবাস করতো? ভারতের আদি ইতিহাস কি? ভারতে হিন্দুরাই বসবাস করতো। আর্যরা কোথেকে আসছে? কোথা থেকে আসছে আপনি বলেন। ভারতের হিন্দুরা সব হিন্দুরা তো আর্য না। এটা নিয়ে দেখতে পাচ্ছি যে আর্যরা মধ্য এশিয়া বা ইউরেশিয়ার অঞ্চল থেকে ভারতে প্রবেশ করে খ্রিস্টপূর্ব 1500 থেকে 2000 অব্দি। ভারতে মুসলমানরা বহিরাগত, সেই একই যুক্তিতে ভারতে হিন্দুরাও বহিরাগত। না না, ভারতে ছিল কারা? ভারত কি মানে ফাঁকা ভূমি ছিল? ভারতে হিন্দু ধর্ম ছিল। ভারতের অতীত ইতিহাস কি বলে? আর্যরা ছিল। আর্যরা কোথেকে আসছে? আর্য তত্ত্ব, এটা ইংরেজদের তৈরি করা তত্ত্ব। এই তত্ত্ব আমাদের মহাভারত আমি আগেই বলেছি আপনি কবিতার মতো সাজায় গুজায় আপনি সুন্দর করে আপনার বক্তব্য উপস্থাপন করতে পারেন। আপনি প্রমাণ দেখেন, আপনি মুসলমানদের বহিরাগত বলেন, ভারতের হিন্দুরা বহিরাগত। কেননা এটা হিন্দুদের আদিস্থল নয়। ভারতের অতীত ইতিহাস, আর্যরা আসছে, আর্যরা ভারতের আদি না, তারাও আসছে মধ্য এশিয়া থেকে। তারা তিউনিসিয়া থেকে আসছে, তারা পারস্য থেকে আসছে, সেখান থেকে আসতেছে হিন্দু ধর্ম আসছে। আর্যরাও ভারতীয়। এই দেশে যারা শিব পূজা করে, কালী পূজা করে, রাম পূজা করে, এরা ভারতীয়। ভারতেই তাদের জন্ম, রামের জন্ম ভারতে, শিবের আবির্ভাব ভারতে, কৃষ্ণের জন্মস্থান ভারতে। এরা অন্য দেশ থেকে আসে নাই। অতীত ইতিহাস কি বলে? অতীত ইতিহাস তাহলে যে মুসলমানের জন্ম ভারতে, তাহলে আপনি তাকে বহিরাগত বলবেন কেন? যে মুসলমানের জন্ম ভারতে, যে মুসলমানের জন্ম হয়েছে ভারতে, তাদেরকে আপনি বহিরাগত বলবেন কেন? আমরা মানে মুসলিমরা, আমি বলছি যে মুসলিমদের যারা চেতনা নিয়ে আসছে, সেই চেতনা আসছে আরব থেকে। তারা আজকে যেটা মানে করে এখনো আপনি দিনে 5 বার প্রার্থনা করছেন আরবের দিক তাকায়। আপনি কিন্তু এই বাংলা ভূমির ইসের উপরে আপনার আস্থা কম, আপনি আরবের দিকেই করতেছেন। আরবের কৃষ্টি এটা তো আমার ধর্ম, আমি আরবের দিকে করি না। আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনি মিথ্যা তথ্য দিচ্ছেন। গোবিন্দ ভাই, আমি আরবের দিকে ইবাদত করি না, আমি আরবের দিকে ইবাদত করি না, আমি তো আমার কিবলার দিকে করি। আপনি আরবের দিকের কথা কেন বলছেন? আমি তো আরবের দিকে কিবলা করি না, আমরা কিবলার দিকে বলি। আমার কোরআন বলছে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম, আমি মসজিদে হারামের দিকে বসে আমি ইবাদত করি। আপনি ভুল তথ্য দিচ্ছেন কেন? আমি আরবের দিকে বলি ইবাদত করি না। ভাই মিথ্যা তথ্য দিয়েন না, আপনি আপনার বক্তব্য বলেন, মিথ্যা তথ্য দিয়েন না। আমরা কালী পূজা করি বাংলার, আমরা দুর্গা পূজা করি বাংলা, আমরা মনসা মঙ্গল পূজা করি বাংলার, আমরা বাংলা সংস্কৃতি ধারণ করি। আপনি তো বাংলা সংস্কৃতি ধারণ করেন না। কে বলেছে আপনার হিন্দু সংস্কৃতি কি বাংলা সংস্কৃতি? হিন্দু সংস্কৃতি কি বাংলা সংস্কৃতি? অবশ্যই কালী পূজা, দুর্গা পূজা, মনসা পূজা এগুলো বাংলা সংস্কৃতি। হিন্দু সংস্কৃতি মানে বাংলা সংস্কৃতি। কারে বুঝান? কি বুঝান আপনি? আপনি কি বুঝান? কে বলছে আপনাকে? বাংলা সংস্কৃতিটা কি? বাংলা সংস্কৃতি কি? সংস্কৃতির ডেফিনিশন কি? বাংলা সংস্কৃতি মানে কি আমার পূজা করতে হবে? বাংলা সংস্কৃতি লেখা হয়েছে কোন থেকে? বাংলা সংস্কৃতি মানে কি আপনার কালী পূজা? বাংলা সংস্কৃতি মানে কি দুর্গা পূজা? হ্যাঁ, বাংলা সংস্কৃতি মানে আপনি বলেন, আপনি কি আপনার ধর্মের ধর্ম বাদ দিয়ে আপনি কি বাংলা যা আছে বাংলার পূজা করেন? আপনার ধর্মগ্রন্থে যা লেখা আছে সেটা বাদ দিয়ে কি আপনি বাংলাদেশকে পূজা করেন? অবশ্যই পূজা করি। আমরা মাতৃভূমি পূজা করেন, বাংলাদেশকে পূজা করেন। আমার ধর্ম বলছে বাংলাদেশকে পূজা করেন, বাংলাদেশকে, আপনার ধর্মগ্রন্থ বাদ দিয়ে বাংলাদেশকে পূজা করেন। আমরা বাংলাদেশে পূজা করি, জননী জন্মভূমি স্বর্গাদপি করি। বাংলাদেশি না, বাংলাদেশকে পূজা করেন নাকি? বাংলাদেশকেই পূজা করি আমরা। বলি যে সমস্যা নাই, আপনি দেশ পূজা করেন, আপনি মূর্তি করেন, আপনি কাজ করেন, সেটা করেন, সমস্যা নাই। কিন্তু আপনি মিথ্যা তথ্য দিয়েন না।
আপনি আপনার বক্তব্য বলেন, কিন্তু ভুলভাল বক্তব্য বলেন না। বক্তব্য আপনি একটা চুক্তি দিলেন মুসলমানরা ভারতের বহিরাগত, মুসলমানরা ভারতের বহিরাগত হলেও ভারতের হিন্দুরা বহিরাগত, আর বাংলা সংস্কৃতি মানে হিন্দু সংস্কৃতি না। আপনার সংস্থা কোথায়? আপনি ঘরের ভিতরে 100 বানান, সেটা কোনো কথা না। আপনি ঘরের ভিতরে 100 বানান, সেটা 5,000 বানান, সেটা তো কেউ নিষেধ করেন আপনাকে। আপনি 5,000 বানান ঘরের ভিতরে, মন্দিরের ভিতরে। মার্কেট থেকে মসজিদে সরাই নেন না কেন? ওটা তো দেবত্বর প্রপার্টি, রেকর্ডেড দেবত্বর প্রপার্টি। আপনারা যদি জমি বিক্রি করে চলে যান, আপনার প্রত্যেকটা কথার জবাব আমি দেব। আমি বক্তব্য শেষ করব, আপনার প্রত্যেকটা কথার জবাব দেব, আমি চোখে রাখছি, আমি নোট করে রাখছি, আপনার প্রত্যেকটা জবাব দেওয়া হবে। আপনি বক্তব্য শেষ করেন। আমাদের এই ভূমিটা কেড়ে নেওয়া হয়েছে, আমরা তো এখানে নিজ ভূমিতে পরাধীন আছি। আপনি বক্তব্য শেষ করেন, আপনার প্রত্যেকটা নোট করে রাখার জবাব দেওয়া হবে। এই দেশে রাজাকার, আলবদর, আলসামসের জমি এনিমি হয়নি, এনিমি হয়েছে হিন্দুদের, যারা একচাটিয়া বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আমরা কাজ করেছি। আমরা কোন রাজাকার ছিলাম না, আলবদর ছিলাম না, আলসাম ছিলাম না, এরপরেও আমাদের সম্পত্তি কেড়ে নিয়েছে। এনিমি প্রপার্টি